বাংলাদেশে দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আগামী নির্বাচনে আমরা চাই যারা ইয়াং যারা আছে তারা নতুন একটা দল হয়েছে, ঠিক আছে, আমরা এই দলটাই চাই। কেননা এই দলে সব হইলে ইয়াং মানুষ, আর ইয়াং বর্তমানে আগে যারা ছিল তারা মানে সরকার যারা ছিল তারা চলে গেছে। এখন আবার বিএনপি সরকার ছিল, তারাও মনে করেন যে দেশ চালাইছে। এখন নতুন করে সরকার মানে ইয়াং যারা এই দলটা গঠন করছে তারা অবশ্য চালাইলে কেমন চালায় ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি নাগরিক এটাকে পার্টি। সমর্থন করছে জি, আপনি? এটা সমর্থন করছে। আগামী নির্বাচনে তাদেরকে ভোট দিবেন এমনটা ইনশাল্লাহ ইচ্ছা আছে। মনে হয়? তারা আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজিটা কমে যাবে? তারপরেও বোঝা যাবে, কেননা সবাই তো বিচার করা শেষ। এখন নতুন কেউ তো আসুক, আসলে বুঝতে পারবো যে আসলে কে কিরকম করে না করে। তাদেরকে একবার সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমরা অবশ্যই জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই। আচ্ছা, কি কারণে জামাত ইসলামকে চাচ্ছেন? কারণ তারা আপনার সততার দিক দিয়ে এবং রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাদের ভিতরে ওই জিনিসটা আছে। আবার ছাত্রছাত্রী এবং পড়াশোনা নিয়ে, শিক্ষা নিয়ে তারা এগুলো নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে। আর তাদের একটা কমিটি গঠনের মাধ্যম দিয়েও তারা সবসময় চেষ্টা করে কি পড়াশোনার মাধ্যম দিয়ে সবকিছু হোক। আর তারা তাদের জামাত ইসলামের একটা জিনিস দেখলাম কি, তাদের সবকিছুই আছে। হসপিটাল বলেন, তারপর রাষ্ট্র কিভাবে চলাফেরা করা যায়, মানুষের কিভাবে সুরক্ষা দেওয়া যায়, এগুলো নিয়ে তারা সবসময় চিন্তা করে। ক্ষমতার থেকে তারা চিন্তা করে কিভাবে রাষ্ট্র সুন্দরভাবে ক্ষমতা রাখা যায়, ওগুলো নিয়ে সবচেয়ে চিন্তা করে তারা। আচ্ছা, এই কারণে আপনি জামাত ইসলামকে অবশ্যই সমর্থন করছেন। জামাত ইসলামকে দেখতে চাই। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আহ, বাংলাদেশে আর কি রিসেন্টলি একটা নতুন দল হয়েছে, ছাত্রদের যে নতুন দল ছাত্রদের, এটাই জাতীয় আর কি। নাগরিক পার্টি। হ্যাঁ, জাতীয় জাতীয় নাগরিক পার্টি। আশা করি এটাই সবার জন্য ভালো হবে, আচ্ছা, কারণ কি ওনারা কারণে? আপনার দেশের ভালো নিয়ে চিন্তা করতেছে। আপনার মানে প্রত্যেকটা দলেরই একটা ইয়ে থাকে যে না আমি ওইখান থেকে চাঁদাবাজি করব, অথবা যাই হোক একটা লক্ষ্য থাকে, হয়তো তারা প্রকাশ করে না। ওনাদের এই ধরনের কোনো লক্ষ্য নেই। জাস্ট দেশটাকে কিভাবে বাঁচাতে হবে, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদের লক্ষ্য একটাই। এবং সর্বশেষ কথা হচ্ছে আপনার উম, বহির বিশ্বের কাছে মানে তারা কি করছে না করছে এগুলো কোনো ইয়ে নেই। আপনার দেশটা আগে, তাদের কাছে দেশই আগে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয়। আচ্ছা, তারা হচ্ছে দেশ নিয়ে ভাবে এমনটা বলছেন। হ্যাঁ, অন্যান্য এটাই। দল তারা হচ্ছে তাদের নিজের স্বার্থ নিয়ে ভাবে, এটা বলতে হ্যাঁ, চাচ্ছেন এটাই, এমন? তারা তাদের নিজের স্বার্থ নিয়ে ভাবে। আচ্ছা, এই জন্য হচ্ছে আপনি এই নতুন দলকে সমর্থন হ্যাঁ, করছেন। আমি নতুন দলকে সমর্থন করছি এই জন্য। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আগামী নির্বাচনে ইনশাল্লাহ জামাতকে দেখতে চাই। জামাত ইসলামীকে। জি, কি কারণে মনে হয় জামাত ইসলাম আসলে ভালো হবে? কোরআনী শাসন থাকবে এবং মনে করেন চুরি, এই বাটপারি, চিটারি, চাঁদাবাজি এগুলো বন্ধ হবে ইনশাল্লাহ। ঘুষ ঘুষ এগুলো বন্ধ হবে অফিস কি কারণে আদালতে। মনে হয় জামাত ইসলাম আসলে এই যে দুর্নীতি বা চাঁদাবাজি, ঘুষ এগুলা কমে যাবে? আমি তাদের একটা গুণ বলেন। আমি শিক্ষা জীবনে আপনার জামাত, শিবির, তারপরে আপনার এই জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সব দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু আমি কোনো দল করি না। আমি কিন্তু জীবনভর আওয়ামী লীগের চেয়ারম্যান, উনি সৎলোক ছিল, ওনাকেই ভোট দিয়েছি। বর্তমানে দেখতেছি যে আওয়ামী লীগ যা করছে, আর প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, মনে করেন চুরি ডাকাতি সবই চলতেছে। তারাই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আমাদেরকে ভিখারি বানিয়ে দিছে। আমি 18 বছর বিদেশ করে আছি, আজকে তেলের ব্যবসা করি দেখেন। তাইলে তো জামাত ইসলাম আসলে ভালো হবে, কারণটা বলেন। আশা রাখি ইনশাল্লাহ। তখন আমি জড়িত ছিলাম, তখন দেখতাম তাদের সততা, তারা শুধু নামাজ সততা রোজা, জিনিসটা হ্যাঁ দেখছেন। হ্যাঁ, তারা শুধু সততা। অন্যায় ভাবে কারো উপরে জুলুম করা, 10 টাকা মারি খাওয়া, এটা আমি দেখে, এটা বলতেছি 90-এর পরের ঘটনা। আচ্ছা, আচ্ছা। তখন তাদের সংগঠনে আমি ঢুকছি, দেখছি, জাতীয় পার্টির সংগঠনেও ঢুকছি, আপনার সব সংগঠনে আমি ঢুকছি। যখন আমিও তো ফ্রি, তখন তো আর কোনো রাজনীতি করিনি। তো সেক্ষেত্রে মনে হচ্ছে জামাত ইসলাম আসলে আগামীতে দেশ ভালো চলবে, ভালো ইনশাল্লাহ থাকবে।